নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি পরিতোষ দিয়ে যে আজকের দিন কেমন যাবে। চলুন দেখে নিই কোন গ্রহ কোন রাশিতে বসে আছে। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে। তারপরের রাশি কর্কটে বসে আছে হচ্ছে রবি এবং শুক্র। সিংহে বসে আছে বুধ। কন্যায় আছে কেতু। শনি বক্রী হয়ে বসে আছে নিজের ঘরে কুম্ভ রাশিতে, এবং দ্বাদশে চন্দ্র এবং রাহু। চন্দ্র আছে রেবতী নক্ষত্রে। তাহলে আজকের দিন কেমন যাবে এই নিয়ে আজকে আলোচনা আরম্ভ করে দিই। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা শুভ, তবে তেমন শুভ ভাব থাকবে না। একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে গিয়ে তার কোনো দিক থেকে সুযোগ সন্ধানী ব্যাপারে কিন্তু আশানুরূপ ফল পেতে পারে। আর্থিক ব্যাপারে কিছু না কিছু শুভভাব তাদের মধ্যে দেখা দেবে। কোনো দিক থেকে না কোনো দিক থেকে তাদের অর্থ আসবে, এবং যারা যে কর্ম করেন সেই কর্মের দিক থেকে তাদের অর্থ আসার সম্ভাবনা আছে। যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কেমন চলবে? ব্যবসা কিন্তু এই সময়তে কোনোভাবে শুরুয়াত করবেন না। কর্মের দিকে বরং এগিয়ে যান। কর্মের দিক থেকে কিন্তু শুভভাব আপনাদের আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি এই সময় কর্মর ব্যাপারে চেষ্টা করেন, হয়তো সুদূর প্রসারী হতে পারে, কিন্তু লাভবান হওয়ার একটা যোগ আছে। প্রেমের ক্ষেত্রে এই সময়তে আজকের দিনে মেষরাশির কোনো আশানুরূপ কোনো একটা শুভ সংবাদ পেতে পারেন, এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই সময় শুভ নয়, আর দাম্পত্য জীবন মোটেই ভালো নয়। চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন শারীরিক দিক থেকে শুভ, আর্থিক দিক থেকে মানে বেশ কিছুটা শুভ। ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন ব্যবসা করতে পারেন, বা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে। কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে। একটা মানে ঝুটঝামেলা হোক বা সামান্য কোনো কিছু এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে মোটামুটি একটা সমঝোতা হতে পারে, কিন্তু যাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ ব্যাপার আছে, ঠিক আছে? এই ব্যাপারটাকে মাথায় রেখে কিন্তু এগোবেন। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সময়টা আগের থেকে কিন্তু ভালো। এই রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক শুভ, আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে তাদের জোগাড় হয়ে যাবে, অর্থ আসবে। এবং সবচেয়ে কথা হচ্ছে যে কর্মর দিকে কিন্তু এদের সমস্যা থাকবে। নতুন কোনো কর্ম যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকলেও তা কিন্তু যে সুদূর প্রসারী হবে সেরকম ব্যাপারটা কিন্তু নেই, এবং সঠিক বা নিজের মনোমতন কর্ম না পাওয়ার সম্ভাবনা বেশি। প্রেমের ক্ষেত্রে কিছু না কিছু সুবিধা জায়গায় বরং অসুবিধা দেখা দেওয়ার সম্ভাবনা বেশি। দাম্পত্য জীবনে কিন্তু সুখের ব্যাপার নেই। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক তেমন কোনো কিছু খারাপের ব্যাপার নেই, তবে খুব ভালোও কিছু নয়। আর্থিক দিক শুভ। কর্মক্ষেত্রে যারা কর্ম খুঁজছিলেন তাদের কর্ম পাওয়ার যোগ আছে, বা তাদের সম্ভাবনা তৈরি হবে। আপনারা কিন্তু আপনাদের এই সময়টা শুভ সময় চলছে। কর্মের দিক থেকে আপনাদের কিন্তু ভালো জায়গায় কোনো না কোনোভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। দাম্পত্য জীবন মানে মোটামুটি, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু সুখবর সেরকম নেই। চলে আসি সিংহ রাশিতে। সিংহ রাশিতে বসে আছে কে? বুধ, রবির ঘর।
রবি বসে আছে তার দ্বাদশে, নিজের ঘরের দ্বাদশে, অর্থাৎ শারীরিক দিক থেকে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হওয়ার ব্যাপার আছে এবং সেই সঙ্গে মানসিক চাপ বজায় থাকবে। সম্পর্ক দিক থেকে যাদের সঙ্গে আত্মীয় স্বজনের দিক থেকে কিন্তু শুভ ভাব কিছু সেরকম ধরনের নেই, বরং অসহযোগিতা পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে বলি, যারা নতুন ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করছেন বা ব্যবসার সঙ্গে আরও কিছু প্লাস করার চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময়তে একটু মানে রুখে দাঁড়ালে ওই ব্যাপারটাকে ভালো হবে। অর্থাৎ নিজের বিরুদ্ধে নিজে রুখে দাঁড়াতে হবে যে আমি এই সময় যা করছি সেটাই করব, এর থেকে বেশি কিছু না। তাতে আপনাদের লসের ভাগ কম হবে। কারণ সপ্তমে বসে আছে রাহু এবং চন্দ্র, যেটা আবেগের বশে কোনো কিছু করবেন না, এটা হচ্ছে মেন কথা। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভভাব আপনাদের আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের জন্যে সেরকম কোনো সুখবর নেই, আর দাম্পত্য জীবন মোটেই শুভ নয়। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক একটা চাপ থাকবে। নিজেকে মেলে ধরার বা নিজের কথা প্রকাশ করা বা নিজের ইচ্ছা মতন কোনো কিছু হওয়ার মতন জায়গা বর্তমানে নেই। তবে আর্থিক দিক থেকে কিছু না কিছু শুভফল পাওয়ার সম্ভাবনা আছে। খুব উল্লেখযোগ্য না হলেও আপনার নিরাশ হবে না। ব্যবসায়িকদের ক্ষেত্রে মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকলেও শুভভাব কিন্তু ধরা দেবে আপনাদের কাছে। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে সময়টা মোটেই সুখকর নয়। দাম্পত্য জীবন তো মোটেই ভালো নয়। একটু সাবধানে থাকবেন। ঝগড়াঝাটির তৈরি হবে এরকম কিছু তৈরি না, মানে সিচুয়েশনকে আসতে দেবেন না, বা এলেও সেটা কিন্তু সমূলে ধ্বংস করবেন। অর্থাৎ খারাপ কিছু এলে সেই জিনিসটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি না করলে আপনারা সুস্থ থাকবেন। তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক মোটামুটি তারা প্রফুল্ল চিত্তে থাকবে। তবে কারোর না কারোর সঙ্গে তাদের একটা বোঝাপড়া ঝুটঝামেলা হওয়ার একটা ব্যাপার আছে, সামান্য হলেও হবে। আর্থিক দিক থেকে শুভভাব বজায় আছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে মোটেই শুভ নয়, বরং কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন মোটেই শুভকর নয় এবং যারা প্রেমের ব্যাপারে এগোবেন ঠিক করেছেন তাদের ক্ষেত্রে বর্তমানে কিন্তু শুভ সময় নয়। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন আগের তুলনায় কিন্তু ভালো যাবে। তাদের শারীরিক মানসিক দিক থেকে তারা যেন উৎসাহিত বোধ করবে নতুন কিছু করার, নতুন কিছু করতেই পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ ভাব থাকবে, আর্থিক দিক থেকেও শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে একদমই না, বরং কর্মক্ষেত্রে আপনাদের লাভবান হওয়ার যোগ আছে। দাম্পত্য জীবন মোটেই সুখের নয়। চলে আসি এবারে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন বরং একটু খারাপ হবে আরও বেশি। মন মানসিকতার দিক থেকে তাদের খুব একটা ভালো না এবং শারীরিক দিক থেকে পীড়িত হওয়ার যোগ আছে। যাদের কর্মের ব্যাপারে যারা এগোচ্ছেন তারা কিন্তু কর্মের ব্যাপারে কোনো না কোনোভাবে ভালো সুযোগ পাবেন। এবং সবচেয়ে কথা হচ্ছে যে যারা মনে করছেন যে নতুন কোনো কিছু করবেন তারা এই সময়তে কিন্তু একটু স্তব্ধ হয়ে যাওয়ার দরকার বা না এগোনোর প্রয়োজন। চিন্তাভাবনা করুন, সময় এলে আবার ঠিক আপনারা কাজে নেমে যাবেন, সেক্ষেত্রে শুভ হবে। ব্যবসার ক্ষেত্রে বললাম মোটেই শুভ নয়, আর কর্মক্ষেত্রে কিছু শুভ। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কোনো মতেই ভালো না, আর দাম্পত্য জীবনে কিন্তু সেরকম ধরনের সুখের বা সুসংবাদ কিছু নেই। যাদের মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক থেকে একটা চাপানোতর থাকবে, কখনো ভালো কখনো মন্দ, নিরাশার ভাগ বেশি। হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে
এই সময়তে একটুখানি খারাপ আছে, পরবর্তীকালে ভালো হবে। কর্মক্ষেত্রে এখনই শুভভাব কিছু সেরকম নেই, তবে খারাপ কিছু নয়, এগিয়ে যান। আস্তে আস্তে ধীর গতিতে আপনাদের কিন্তু কাজের দিকটা খুলে যাবে এবং কোনো না কোনো ভালো জায়গাতে আপনাদের শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন মোটেই সুখকর নয়। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক থেকে সমস্যা থাকবে, মানে অনেকটা আগের থেকে তাদের জীবন স্লথ গতিতে এগোচ্ছে এবং যে মানসিকতা নিয়ে, যে উদ্দীপনা নিয়ে আপনারা এগিয়েছিলেন তাতে ভাটা পড়েছে, সেটা কিন্তু সাময়িক। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। একটু হনুমান চালিসা পড়ুন, মেডিটেশন করুন, দেখবেন আপনি আপনার পথ খুঁজে পাবেন। আর আর্থিক দিক থেকে কিন্তু মোটেই সুখকর নয়, না যারা ব্যবসা করছেন তাদের পক্ষে শুভ। কর্মক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন, কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি বলবো একদমই সময়টা ভালো না। প্রেমের ক্ষেত্রেও ভালো না, দাম্পত্য জীবনে মোটেও সুখকর সময় নয়। শেষ রাশি মীন রাশি। এই রাশির জাতক জাতিকাদের আজকের দিনে উথাল পাতাল হবে, যেহেতু রেবতী নক্ষত্রে চন্দ্র বসে আছে বুধের নক্ষত্রে এবং সেই সঙ্গে রাহুর সঙ্গে বসে। তো কী হবে, মানসিক দিক, শারীরিক দিক, সব দিক থেকেই তার একটা অশুভ ভাব দেখা দেবে। আর্থিক দিক থেকে কিছু না কিছু লাভবান হবেন। কর্মক্ষেত্রে সমস্যা থাকলেও সুরাহা হওয়ার সম্ভাবনা আছে, তবে মানুষ চেনার ব্যাপারে কিন্তু আপনার মানে এই সময়তে বর্তমানে আপনার মাইন্ড সেদিকে ভালো করে রিড করতে পারবে না, চিনতে পারবেন না ভালো মানুষ আর কে মন্দ মানুষ। ব্যবসার ক্ষেত্রে মোটেই সুখকর নয় সময়টা। কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা থাকলেও আশার আলো কোনো দিক থেকে না কোনো দিক থেকে দেখতে পাবেন। সবটাই নির্ভর করছে এই যে গোচরের কথা বলছি সেই সঙ্গে যাদের জন্ম ছক অর্থাৎ জন্মকুণ্ডলী, সেখানে তাদের গ্রহগুলো কী অবস্থায় আছে এবং বর্তমানে তাদের মহাদশা, অন্তর্দশা বা এবং প্রত্যন্তর দশা কীভাবে আছে বা কে কে আছেন, তারা তাদের অবস্থা জন্মছকে কীভাবে আছে সেটা কিন্তু দেখার ব্যাপার। অতএব ভেঙে পড়বেন না, কাজে উৎসাহ রাখুন। প্রেমটা এখনই কোনো কিছুর দিকে না এগোনো ভালো, তবে বিপথে চালিত হওয়ার একটা বিরাট যোগ আছে, সেই দিক থেকে নিজেকে কিন্তু আগলে রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো নয়। যদি মেডিটেশন করতে পারেন করুন, বা লোকের সঙ্গে আজকের দিনে যাদের সঙ্গে মন ভালো হয় তাদের সঙ্গেই কথা বলুন, তাহলে দেখবেন আপনার মানসিক দিক থেকে শান্তি পাবেন, আনন্দ পাবেন। এরকম আনন্দ নিয়ে সবসময় থাকবেন। আমি আপনাদের সামনে এইভাবে আসবো। যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে যদি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন, আমার মনে হয় দুজনে একসঙ্গে বা আমরা সবাই আনন্দ ভাগ করে নিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন।